বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন নামাজের রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসালা শুনব। আমরা এখন নামাজের রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসালা শুনব। মাসালা হলো, আমরা যেহেতু মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত না জানার কারণে আমাদের অনেক নামাজ ছুটে যায়। সেজন্য নামাজ যেরকম ফরজ, নামাজ রক্তগুলো জানা থাকা এটা ফরজ। তো আমরা এখন আসি, ফজরের নামাজ রক্ত কখন শুরু হয় আর কখন শেষ হয়। তার উত্তর হলো, ফজরের নামাজ রক্ত শুরু হয় সেহরি খাওয়ার সময় যখন শেষ হয়। সেহরি খাওয়ার সময় যখন শেষ হয় তখন থেকে ফজরের রক্ত শুরু হয়। সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজ আদায় করা যায়। জোহরের রক্ত শুরু হয় তখন প্রায় 12টা, 12:15 এরকম বাজে। জোহরের রক্ত শুরু হওয়ার পর থেকে নিয়ে এখন জোহরের রক্ত কতক্ষণ থাকে? জোহরের রক্ত থাকে আসরের নামাজের রক্ত হওয়ার আগ পর্যন্ত জোহরের নামাজ রক্ত থাকে। কিন্তু আমরা অনেকে ভুল করি যে 3টা বাজে গেছে, 2:30 বাজে গেছে, এখন কি আর জোহরের নামাজ পড়া যাবে কিনা সেই সন্দেহ করে আমরা জোহরের নামাজ ছেড়ে দিই। তো তাদের জন্য বলা হলো, জোহরের রক্ত শুরু থেকে নিয়ে আসরের রক্ত হওয়ার আগ পর্যন্ত জোহরের নামাজ পড়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। আসরের রক্ত কখন? তো আসরের রক্ত যখন থেকে শুরু হবে, আসরের রক্ত যখন থেকে শুরু হবে, আসরের নামাজ মাগরিবের রক্ত হওয়ার আগ পর্যন্ত আসরের নামাজ পড়া যাবে। কিন্তু অনেকে ভুল করে, আসরের নামাজ জামাত হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখন কি আর আসরের নামাজ কি পড়া যাবে কিনা সেই সন্দেহ করে আসরের নামাজ তারা ছেড়ে দেয়। কিন্তু এটা জানা থাকতে হবে যে আসরের নামাজ কতক্ষণ সময় পর্যন্ত পড়তে পারবে। তার উত্তর হলো, আসরের নামাজ আসরের রক্ত হওয়ার পর থেকে নিয়ে মাগরিবের রক্ত হওয়ার আগ পর্যন্ত আসরের নামাজ পড়া যাবে। আর যখন মাগরিবের রক্ত যখন শুরু হবে, এশারের নামাজের রক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যাবে। কিন্তু এটা আমরা অনেকে ভুল করি যে মাগরিবের নামাজ জামাত হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, এখন কি আর মাগরিবের নামাজ পড়া যাবে কিনা সেই সন্দেহ করে আমরা মাগরিবের নামাজ আমরা ছেড়ে দেই। এখন থেকে আমরা মাসালা জানলাম, মাগরিবের রক্ত শুরু হওয়া থেকে নিয়ে এশারের রক্ত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যাবে। আবার যখন এশারের রক্ত যখন শুরু হবে, তখন থেকে আমরা এশার নামাজ কতক্ষণ সময় পর্যন্ত পড়তে পারবো। অনেকে বলে থাকে রাত্র 12টার পরে আর এশার নামাজ পড়া যাবে না, 1টার সময় এশার নামাজ পড়া যাবে না, রাত্র 3টা বেজে গেছে, এখন আর এশার নামাজ পড়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল, না জানার কারণে। তার সঠিক মাসালা কি? তার সঠিক মাসালা হলো, এশারের রক্ত হওয়ার পর থেকে নিয়ে সেহরির শেষ সময় পর্যন্ত, এশারের রক্ত হওয়ার পর থেকে নিয়ে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত এশার নামাজ আদায় করা যাবে। উত্তম হলো প্রত্যেক ওয়াক্তের শুরু দিয়া নামাজটা আদায় করে নেওয়া। আর কোনো কাজের কারণে, কোনো ব্যস্ততার কারণে যদি ওই ওয়াক্তের শেষ পর্যায়ে গিয়েও যদি ওই ওয়াক্তে নামাজটা আদায় করে, তাও আল্লাহ তাআলা তার নামাজটা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত মাসালাগুলো সহিভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।